আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে আছেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু ও হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এসে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কিছু খাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, কি হয়েছে? দুজনেই বললেন, আমরা পেটে পাথর বেঁধে আছি, কয়েকদিন হলো কিছুই খাই নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের পেটে তো একটি পাথর বাঁধা রয়েছে, কিন্তু তোমাদের নবীর পেটে 2টি পাথর বাঁধা। এর মধ্যেই একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আসরের নামাজের পর হজরত মেহদাদ ইবনে আসওয়াদের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম। তার ঘরে দেখলাম খেজুরের স্তূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মেহদাদ ইবনে আসওয়াদের ঘরে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেহদাদ, আমরা কিছুই খাই নাই, তাই আবু বকর ও ওমরকে নিয়ে চলে আসলাম যে চলো মেহদাদের ঘরে খেজুর রয়েছে, কিছু খেয়ে আসি। এই কথা শুনে মেহদাদ বিন আসওয়াদ কান্না করতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মেহদাদ, তুমি কান্না করছো কেন? মেহদাদ বিন আসওয়াদ বললেন, আজ আপনি আমার ঘরে এসেছেন, কিন্তু আমার ঘরে আজ কিছুই নাই। খেজুরের যে স্তূপ ছিল, নামাজের আগেই আমি মদিনার গরিব মিসকিনের মাঝে বন্টন করে দিয়েছি। এখন আমার ঘরে একটা খেজুরও নাই। এই আক্ষেপে মেহদাদ কান্না করছিল। তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখানে কি খেজুরের গাছ আছে? মেহদাদ বললেন, এখানে তো কোনো খেজুরের গাছ নেই, তবে একটা শুকনো খেজুর গাছ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদর দিয়ে বললেন, যাও, শুকনো গাছের নিচে এই চাদর বিছিয়ে বলবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে খেজুর চাচ্ছে। মেহদাদ ইবনে আসওয়াদ নবীজির কথা মতো চাদর বিছিয়ে বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে খেজুর চাচ্ছে। মুহূর্তের মধ্যেই শুকনো গাছটি তরতাজা হয়ে গাছ থেকে খেজুর ঝরে পড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যেই চাদরটি খেজুরে ভরপুর হয়ে গেল। চাদরটি উঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলে নবীজি বললেন, হে মেহদাদ, তুমি যদি চাদরটি না উঠাতে তাহলে কিয়ামত পর্যন্ত খেজুর পড়তে থাকতো।